প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমাইরাস কিচেন। আজকে ধনে পাতার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা কিন্তু একটু অন্য রকমের, আসলেই অন্য রকমের। আমার সাথেই থাকুন আর নতুন ধরনের ধনে পাতার ভর্তার রেসিপিটা শিখে নিই। ধনে পাতার ভর্তাতে আমি ধনে পাতার যে ডাঁটা আছে সেই ডাঁটগুলিও নিয়েছি। তবে আপনারা যদি খুব একেবারে মোলায়েম মসৃণ পাতার এই ভর্তাটা খেতে চান সেক্ষেত্রে ডাঁটগুলি বাদ দিতে পারেন। এই ভর্তায় অন্য একটা উপকরণ দেব, যেটা অনেকেই দেয় না। একটা পাকা টমেটো দিচ্ছি, আর রসুন তো দিতেই হবে। আমি নিয়েছি 3-4টার মতো রসুন কোয়া। কাঁচামরিচও দিচ্ছি, আপনার ইচ্ছা করলে শুকনা লাল মরিচও দিতে পারেন। আর পেঁয়াজ তো লাগবেই, পেঁয়াজও রাখলাম। এখন একটা ননস্টিক প্যানে, যে কোনো প্যানে আর কি, আমি ধনে পাতাগুলি একটু লবণ দিয়ে ভালোভাবে, যে পানিটা আছে সেই পানিটাই আমি শুকিয়ে নেব। ভর্তাটা হবে একদম শুকনা শুকনা। ধনে পাতার রান্নাটা তৈরি থাকলো। এখন আর একটা ননস্টিক প্যানে আমি দিয়েছি কিছু রসুন কেটে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ আর ওই পাকা টমেটোটা, আর লবণ দিয়ে আমি জাস্ট এটা রান্না করে নিচ্ছি। টমেটোর মধ্যেও তো প্রচুর পানি আছে, সেই পানিটাই শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পানি শুকাতে শুকাতে কিন্তু সবসময় নাড়বেন, তা নাহলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে, রসুন আবার পুড়ে যেতে পারে। এই রসুন যাতে না পুড়ে সেদিকে খেয়াল রাখবেন। রসুন পুড়ে গেলে কিন্তু একটু তিতা স্বাদের হয়ে যায়। খুব ভালোভাবে শুকানো হয়ে গেছে পানিটা, টমেটো রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি একটা গ্রাইন্ডারে, আপনার কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন, ধনে পাতাটা আর এই যে ভেজে নেওয়া টমেটোটা ভালোভাবে যতটা মিহি করা সম্ভব সেইভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এই ধনে পাতার ভর্তাটা এখন শেষ পর্যায়ে এটা সরষের তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি সরষের তেল দিয়েছি, এখানে অবশ্যই সরষের তেলটা দেবেন। আর ভালোভাবে ভেজে নিচ্ছি, যেটুকু পানি আছে সেই পানিটাও আমি শুকিয়ে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দিয়ে দিলাম, এটা অবশ্যই দিতে হবে, আমি স্বাদ অনুযায়ী প্রথমে লবণ দিয়েছি, তারপরে একটা লেবু অর্ধেকটা চিপে দিলাম একটু টক টক হওয়ার জন্য। আর চিনি দিতে হবে, চিনিটা দেবে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। এই স্বাদের হবে ধনে পাতা ভর্তা। তৈরি হয়ে গেল খুব সহজে একদম শুকনা শুকনা টমেটো দিয়ে ধনে পাতার ভর্তা। রেসিপিতে যদি একটু নতুনত্ব কিছু পান, অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।